সম্মানিত দর্শক, ফেসবুকে লাস্ট 28 দিনে একটি বোন 4,37,556টি ভিউজ পেয়েছেন। তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা ফেসবুক আসলে ভিউর উপরেও কিন্তু অনেকখানি নির্ভর করে। কারণ আপনার প্রোফাইলে যখন ভিউজটা বেশি থাকবে, অবশ্যই আপনার এখানে ফলোয়ার বেশি আসবে, এনগেজমেন্ট বেশি আসবে, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ারও বেশি আসবে। তাহলে অবশ্যই তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনারই পাওয়ার কথা দ্রুত। এত ভিউজ পাওয়ার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না আসে, তাহলে তো আর কাজ করার প্রতি কোনো উৎসাহই থাকে না। কাজ বন্ধ করে দেওয়াটাই বেটার মনে হয়। এই ভিডিওর মধ্যে ওনার প্রোফাইলটা গাইডে দেখব, ওনার আসলে কোথায় কোথায় সমস্যা, যার কারণে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক ওনাকে দিচ্ছে না এত ভিউজ থাকার পরেও। তো ওনার নাম হলো নুরা জাহান। দেখুন, ওনার যে প্রথমেই ঢোকার পরে ওনার যে ছবিটা রয়েছে, একটা হচ্ছে লোগো আর একটা হচ্ছে ব্যানার। প্রত্যেকটা ফেজের মধ্যে কিন্তু একটা লোগো, একটা ব্যানার থাকে এবং একটা ডেসক্রিপশন থাকে, সেটা হলো ফেজের ডেসক্রিপশন। এই ফেজের মধ্যে ওপরে দেখুন ব্যানারটা একেবারে অরিজিনালের কোনো সিটাপটাও এখানে নাই। তারপরে লোগোটা দেখেন, লোগোটাও কিন্তু কোনো মানুষকে রিপ্রেজেন্ট করে না, একেবারে আনঅরিজিনাল দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ডেসক্রিপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটা ফেজ বা প্রোফাইলে গেলে এখন দেখতে পাবেন ডেসক্রিপশন রয়েছে। যা হোক, এখানে দেখুন ডিজিটাল ক্রিয়েটর লেখাটা রয়েছে। তো প্রোফাইলে ডিজিটাল ক্রিয়েটর লেখা দিতে পারেন, সমস্যা নাই। চাইলে অন্য কিছুও চেঞ্জ করে এখানে দিতে পারেন, কোনো ঝামেলা কিছু না। তারপরে এখানে আসুন, দেখুন উনি কিন্তু 20 মিনিট আগে আরেকটা পোস্ট করেছে যে আমার প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন আই মনে হয়, গ্রেট জব, ইউ হ্যাড 4,37,456 ভিউজ, 39% ফ্রম 28 ডেজ। তো দেখতে পাচ্ছেন এত ভিউজের পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিচ্ছে না ফেসবুক। তার আগে যে পোস্টটা উনি করেছেন, দেখুন এখানে, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এই পোস্টটা কিন্তু ঠিক আছে, এই পোস্টটা অর্গানিক আছে। তার আগের যে পোস্টটা দেখুন, 2 আওয়ার এগো, 2 ঘন্টা আগে যে পোস্টটা উনি দিয়েছেন, মাছ দেখে কি দূর টাইনা দিল। এখানে কিছু ট্যাগ ইউজ করছে, ট্যাগ বেশি ইউজ করে নাই, ট্যাগ যতটুকু দরকার ছিল অতটুকু ট্যাগ কিন্তু ইউজ করছে। আর এখানে যে ভিডিওটা, এই ভিডিওটা অরিজিনাল নয়, রিয়েল মনে হচ্ছে না। তো নিচে দেখুন, নিচেরটাও কিন্তু ঠিক আছে, পোস্ট এভাবে পোস্ট দেওয়া যাবে। তারপরে বন্ধুরা, এই যে ভিডিওটাতে আসলাম, 1 ডে এগো একটা ভিডিও কিন্তু উনি দিয়েছে। এই ভিডিওগুলো উনি ডুইট করতে চাইছেন, বাট কিন্তু ডুইট হচ্ছে না। ডুইট ভিডিওর কিন্তু একটা নিয়ম রয়েছে, ওই নিয়মের আন্ডারে কিন্তু আপনাকে ডুইট ভিডিও করতে হবে। ডুইট ভিডিওতে আপনার ভয়েসটা কিন্তু এখানে প্রাধান্য। আপনি এখানে মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে একটা সতর্ক থাকতে হবে। যে ভিডিওটার সাথে ডুইট করতেছেন এবং আপনি দুইটার যে পার্সেন্টেজটা, অর্থাৎ ডিসপ্লের যে পার্সেন্টেজ, সেটাকে কিন্তু 50-50 রাখতে হবে। ফেসবুকের ভিডিওকে কপি করার, অন্যের ভিডিওকে কপি করার কিন্তু একটা সিস্টেম রয়েছে। এই সিস্টেম থেকে একটু যদি আপনি বাইরে চলে যান, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি পাবেন না। এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট গাইডলাইন রুলস ভায়োলেশন হবে। ফেসবুকে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন একটা কিন্তু গাইডলাইন আছে। এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন, স্ট্যান্ডার্ডটা কি, এই স্ট্যান্ডার্ডটা কিন্তু ধরে রাখতে হবে। তো আপনারা দেখছেন শামীম টিভি ইউটিউব চ্যানেল, আমি হচ্ছে শামীম টিভি, আপনাদের সবাইকে স্বাগতম। এই ধরনের ফেসবুক রিলেটেড টিপস এবং ট্রিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে শুধু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। স্ট্যান্ডার্ডটা হচ্ছে, অন্যের ভিডিও যদি আপনি কপি পেস্ট করেন এবং কি আপনি যদি আনঅরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন হবে। এবং আপনি যদি গ্রাফিক্স কন্টেন্ট নিয়ে কাজ করেন, দেখুন হাজার ফেজে কিন্তু এই সমস্যাটাই ক্রিয়েট হয়েছে, এই ভায়োলেশনটা এসেছে। ইউর প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, গ্রাফিক্স কন্টেন্ট ভায়োলেশনের কারণে। যে কন্টেন্টগুলো হচ্ছে নুডিটি, সেক্সুয়ালিটি আর রয়েছে, ওই কন্টেন্টগুলো, এটার ভায়োলেশনটা কিন্তু এমনভাবে ফেসবুকে ইস্যুটায় আসে, আপনি কিন্তু এই ইস্যু কখনোই 1 বছরের আগে কিন্তু সরাতে পারবেন না। আপনাকে 1 বছর থেকে 2 বছর অপেক্ষা করতে হবে এই ইস্যুটা সরানোর জন্য। যতই লাইভ করেন, যতই রিপোর্টে সাবমিট করেন, যতই যা কিছু করেন না কেন, আসলে ফেসবুকের রিপোর্ট সমাধান করা অত সহজ নয়। আরও একদিন আগে উনি যে পোস্টটা করেছেন, এই যে পোস্টটা, এই পোস্টটা কোনো পোস্ট হলো, এখানে কোনো ক্যাপশন নাই। একটা পোস্ট করলে তো আপনাকে একটা টাইটেল লিখতে হবে, 2-4টা ট্যাগ লিখতে হবে ওই টাইপের, তারপরে একটা ডেসক্রিপশান লিখতে হবে, তারপরে না আপনার পোস্টটা সুন্দর পোস্ট হবে এবং মানুষের অন্তত ওই ছবিটা দেখার আগে টাইটেল এবং ডেসক্রিপশন দেখে মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হবে যে আসলে জিনিসটা কী ধরনের। জিনিসটা কিন্তু আপনাকে কিন্তু দিতে হবে, না দিলে তো আপনার এই পোস্টটা কিন্তু অরিজিনাল হবে না, বা অরিজিনাল যে গাইডলাইন আছে সেটার বিপরীতে চলে যাবে। তো ওনার প্রোফাইলটা হচ্ছে ভুলে ভরা, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো পোস্ট আছে, যতগুলো সিস্টেম আছে, সবগুলো সিস্টেমে কিন্তু ভুলে ভরা, যার কারণে উনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যদি কিয়ামত পর্যন্ত ভিডিও দেয়, তাও কিন্তু ফেসবুক দিবে না। ফেসবুক তাদের কমিউনিটিকে স্ট্যান্ডার্ড রাখার জন্য এবং ফেসবুকের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন যদি আপনি একটাও ভাঙেন,
এখানে তো সবগুলো গাইডলাইনে ভাঙা রয়েছে, তাহলে এখানে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবে? তাহলে সর্বশেষ যে বিষয়টা দাঁড়াচ্ছে, কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেতে হলে আপনাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো বিষয় কিন্তু আপনাকে সঠিক রাখতে হবে। আপনি ধরুন হঠাৎ করে প্রোফাইলে ঢুকলেন, আপনি একটা কন্টেন্ট ধরেন আপলোড করে দিলেন, আপলোড করার পর আপনি কি করলেন, সেই কন্টেন্টের মধ্যে একটা সমস্যা চলে এসেছে, আপনি তাড়াহুড়া করে আবার কন্টেন্টটাও ডিলিট করে দিলেন। আপনাকে ফেসবুক বলেছে এই কন্টেন্ট ডিলিট করার আগেই চিন্তা করে সঠিক নিয়মে কন্টেন্ট আপলোড করার জন্য। কন্টেন্ট ডিলিট করলেও আপনার ঝামেলা আছে। কন্টেন্ট যদি আপনি 1 মাসের মধ্যে 2-1টা ডিলিট করে দেন, তাহলেও কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পাবেন না। ওনার ফেজের মতনই অনেকের কিন্তু ফেজে বা প্রোফাইলে কিন্তু এরকম ভিউজ জেনারেট হয়, বাট অনেকে কিন্তু সেটা খুঁজে পায় না যে আসলে তাদের কোথাও কোনো সমস্যা আছে কি না। যখনই আমি এই ধরনের কোনো প্রোফাইলকে দেখি, প্রথমে যখন আমি চেক করি, কারণ আমি তো 7 থেকে 8টা জায়গা থেকে চেক কীভাবে করতে হয়, একটা প্রোফাইলকে চিরুনি অভিযান করতে হয়, সেটা আমার জানা আছে। যখনই আমি দেখি সেখানে কিন্তু অনেক সমস্যা কিন্তু রয়েছে, প্রত্যেকটা প্রোফাইলে কিন্তু সমস্যা রয়েছে, যার কারণে ওরা 2 বছর 3 বছর পর্যন্ত কাজ করতেছে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেখা পাচ্ছে না। এই যে কন্টেন্ট মনিটাইজেশন দেখা পাচ্ছে না, এটার পিছনে কিন্তু কিছু না কিছু কারণ কিন্তু রয়েছে, আর এই কারণগুলো সলভ না করলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আল্লাহ হাফেজ।